না, শুধুমাত্র বন্ধু বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে বলেই আপনিও এই মুহূর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে চাইবেন না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যখন যেখানে যার সাথেই দেখা হচ্ছে, তারা প্রথমেই জানতে চাইছে, কিরে বিয়েটা কবে করবি? বয়স তো আর কম হলো না। বাড়ির মানুষ দিন রাত পেছনে পড়ে আছে। কেউ আছে নাকি বল, না হলে আমরা দেখছি। এভাবে আর কতদিন চলবে বলতো? এমনকি বিবাহিত বন্ধু বান্ধবীরাও পথে দেখা হলে জিজ্ঞাসা করে, কিরে তোর বিয়েটা কবে খাবো? আমাদের তো প্রায় সবারই মিটে গেল। আর আপনিও দিন রাত এমন সব বিরক্তিকর প্রশ্ন আর মেন্টাল ট্রমা থেকে বেরোনোর জন্য ভাবছেন, এবার তাহলে বিয়েটা করেই নিই। না, একদম না, খবরদার না। বান্ধবীরা বাচ্চা নিয়ে খেলছে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে হানিমুনের ঘুরতে যাওয়া ছবি ভিডিও আপলোড করছে। কারোর বিয়ের সাজে ছবি তো কারোর বিবাহ বার্ষিকীদের ছবিতেই ভরে উঠছে আপনার নিউজ ফিড। আপনার বয়সী কেউ বোধহয় আর বাকি নেই। আবার আপনাকে এমনও শুনতে হচ্ছে যে বেশি দেরি করলে কিন্তু ভালো ছেলে কিংবা মেয়ে পাওয়া ভীষণ মুশকিল, কেউ পছন্দ করবে না আর। তাই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলা খুবই দরকার। মা বাবার বয়স হয়েছে, তাই এবার বিয়েটা করে নিতেই হবে। এমন অসংখ্য কারণেই কিন্তু মানুষ আজকাল বিয়েটা করছেন। অথচ বিয়ে এটা কোনো রকম রাস্তা না পেয়ে উপায়হীন হয়ে করার মতো জিনিস নয়। এমন বহু অনিচ্ছার পরে গিয়ে বৈবাহিক সম্পর্ক এবং সাংসারিক জীবনে বিচ্ছেদ ঘটছে আজকাল। ভীষণভাবে এই সমস্যাটার সম্মুখীন আজকাল অনেক মানুষই হচ্ছেন। তাই বলছি, বিয়েটা করুন, অবশ্যই করুন। তবে মন মাথার সম্পূর্ণ ইচ্ছে এবং সহমত থাকলে তবেই বিয়েটা করুন। ধুমধাম করে করুন, কিন্তু বাধ্য হয়ে কখনোই করবেন না।